আমরা কখনো কারো নামে বিদ্বেষমূলক কোনো বক্তব্য দিতে চাইনি, দেইও না। উস্কানিমূলক বক্তব্যগুলোর পিছনে কি কোনো ষড়যন্ত্র পাওয়া যায় না? শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ কি বলেছে, আমার শহীদ জননী সাজিদের মা কি বলেছে, আমার প্রতিবেশী আমার গ্রামের বাসিন্দা শহীদ ওয়াসিম আকরামের পিতা শফি কি বলেছে, আবু সাইদের ভাই রুবেল কি বলেছে, তাদের বক্তব্যের জবাব আমাদের কি? তাই আজকে প্রতিবাদ বিষয়। আমরা সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করবো কিনা? স্নিগ্ধ খুব ভালো বক্তা, রক্ত তাদেরকে বিখ্যাত বক্তা বানিয়ে দিয়েছে। আমি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেখেছি আমার এক শহীদ জননী অগ্নিঝরা বক্তব্য দিচ্ছে, সাধারণ গৃহিণী থেকে গ্লোবাল র্যাঙ্কের বক্তা হয়ে গেছে। তাদের সন্তানের রক্ত তাদেরকে প্রতিবাদী করেছে, অনলবর্ষী বক্তা বানিয়ে দিয়েছে। সামান্য কোনো মানুষ নয় তারা। এখন তাদের আকুতির মূল্য আমাদেরকে দিতে হবে। আমরা তাদের আকাঙ্ক্ষা, শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। কিভাবে করব? স্নিগ্ধ বলে গেছে পলিটিক্যাল কালচার পাল্টাতে হবে। পলিটিক্যাল কালচার তো আমরা পাল্টাতে চেয়েছি। আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচিত হয়েই, শপথ নিয়েই বিরোধী দলের নেতাদের কাছে ছুটে গিয়েছেন, তারই বক্তব্য। আমরা কখনো কারো নামে বিদ্বেষমূলক কোনো বক্তব্য দিতে চাইনি, দেইও না। বিতর্ক হবে, গণতান্ত্রিক বিতর্ক হবে। আমরা তো পাল্টাতে চেয়েছি। যে সমস্ত উস্কানি আজকে বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন জেলায় গিয়ে দেয়া হচ্ছে, যারা আমি বলেছি আমার কচি বন্ধুরা, তারা ঠিক আছে প্রাইমারি লেভেলের রাজনীতির ছাত্র, তাদের ভুল হতে পারে, কিন্তু উস্কানিমূলক বক্তব্যগুলোর পিছনে কি কোনো ষড়যন্ত্র পাওয়া যায় না? তারা কি এমন একটা আবহ সৃষ্টি করছে না? তারা সংবিধান সংস্কার কমিটি না হলে, পরিষদ না হলে, তারা সংবিধান সংশোধন কমিটিতে আসবে না, সেরকম কি কোনো পরিবেশ আমরা সৃষ্টি করেছি? আমরা তো বলেছি সংস্কার সংশোধন সবই এক কথা, যেটা কনস্টিটিউশনে ধারণ করতে হবে, সংসদেই আসতে হবে। সেখানে আপনারা আসেন, তারা নাম দেয় নাই, তার মানে কি সংস্কার তারা চায় না? কিন্তু আমরা অঙ্গীকার করেছি জাতির সামনে, আমরা রাষ্ট্রীয় গণতান্ত্রিক সংস্কার করব, রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করব, সংশোধন করব। আমরা সংবিধানে এমন সংশোধনে নিয়ে আসব যে সংশোধনীগুলোর মধ্যে দিয়ে মুগ্ধের সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা যায়, শহীদ জননীর আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা যায়। আমরা সেই সংবিধানের সংশোধনের মধ্য দিয়ে এমন একটি ধারা প্রবর্তন করতে চাই যাতে বাংলাদেশ আর কোনোদিন সংসদীয় পদ্ধতির মধ্যেও কোনো ফুয়ের আর স্বৈরাচার তৈরি না হয়। আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ যতবারই হোক, যত মেয়াদেই হোক, 10 বছরের বেশি আমরা অনুমতি দেব না সেই সংবিধানে। সেইটা আমাদের সরাসরি সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন, সেই পদ্ধতি নিয়ে আসবো আমরা সেখানে। তবে এইবার হচ্ছে না, কারণ এখনো সংবিধানটা সংশোধিত হয়নি। আমরা নিয়ে আসবো এমন একটা বিধান, যে বিধানের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে আপার হাউস লোয়ার হাউসের মধ্যে। যদিও আপার হাউসের আমরা যেহেতু সরাসরি নির্বাচিত নয়, সেখানে সংবিধান সংশোধনের বিষয়টা আমরা দিতে চাই না, কারণ জনগণের সার্বভৌম ক্ষমতার বলে যারা নির্বাচিত, তাদেরই ক্ষমতা আছে সংবিধান সংশোধনের ক্ষমতা। যারা নির্বাচিত, যাদেরকে মনোনীত করা হবে, তাদের হাতে সেই ক্ষমতা থাকে না। যে সমস্ত পৃথিবী, যে সমস্ত দেশে আপার হাউস নির্বাচিত, তাদের সেই ক্ষমতা থাকে। অবশ্য ব্রিটেনের কথা আলাদা, সেখানে কোনো সংবিধান রিটার্ন নেই, পরিবর্তনের কোনো সুবিধা নাই, সংশোধনের সুবিধা নেই। তারা যা মন চাই করতে পারে, পার্লামেন্টেই করতে পারে। বলা হয় ব্রিটিশ পার্লামেন্টের সেরকম ক্ষমতা যে শুধু মেয়েকে ছেলে এবং ছেলেকে মেয়ে করা ছাড়া বাকি সব পার্লামেন্টে তারা করতে পারে, তাদের সেই কালচার আছে। আমরা সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা, শহীদের আকাঙ্ক্ষা, গণমানুষের প্রত্যাশা বাস্তবায়ন করতে চাই। আমরা বাস্তবায়ন করতে চেয়েছি কিনা, ইনিশিয়েটিভ নিয়েছি কিনা, সেটাই জনগণ বিচার করবে। আর যদি আমরা তা না করি, বাংলাদেশে আমাদের রাজনীতি করার অধিকার থাকবে না। এটা চূড়ান্ত কথা।